মেয়েরা কোনো কাজে গেলে, ভালো কাজে, অনেক দুষ্ট প্রকৃতির ছেলেরা তার পেছনে লাগে, কুপথে নিয়ে যায়। এমনকি একটা ভালো সুশিক্ষিতা মেয়ে, তাকে কুচক্রী ছেলে ভুলিয়ে খারাপ পথে নিয়ে গিয়ে তাকে বিক্রি করে দেয়, তাকে খুব খারাপ জায়গায় পৌঁছে দেয়। আর মেয়েরাও এত লেখাপড়া করেও তাদের তখনও জ্ঞান বুদ্ধি থাকে না, সব হারিয়ে যায়। মোবাইল সংযোগে তারা যেখানে যে পরিবারে বিয়ে হওয়ার কথা ছিল, ওই মোবাইলের সাহায্যে তারা নরক যন্ত্রণা ভোগ করছে, বহু দেখা গেছে। এই রামায়ণ পড়লে, রামায়ণ জানলে, তাহলে কিন্তু ওই কুপ্রবৃত্তি ছেলেদের সঙ্গে একেবারে সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। তাই রামায়ণ শোনা ভীষণ দরকার। আর যেই ছেলেরা এই প্রবৃত্তির, যেমন রাবণ ধ্বংস হয়েছিল, তাদের ধ্বংস অনিবার্য। রামচন্দ্র সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন। তিনি ভারতের মানুষ হয়ে ভারতে জন্মগ্রহণ করে লঙ্কায় গিয়ে রাবণকে বিনাশ করে সীতাকে উদ্ধার করেছিলেন। হ্যাঁ, তাহলে সেই রাবণ কেমন ছিল, কি করে সীতাকে চুরি করে নিয়ে গেল, সেই কথাগুলি তাহলে আলোচনা হবে, গান হবে। আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। আমার যোগ্যতা নেই, ভগবান রামচন্দ্র যেভাবে কৃপা করে বলাবেন, বাবা শিবশম্ভু এই রামায়ণের বক্তা, তিনি যেভাবে কৃপা করে বলাবেন, জগৎজননী মা যেভাবে কৃপা করে বলাবেন, আপনারা যেভাবে আশীর্বাদ করবেন, সেইভাবেই রামচরিত কথা বর্ণিত হবে। চলুন, রামায়ণ সীতাহরণ, সেই অরণ্য কাণ্ডের কথা। কৈলাসে বাবা ভোলা সিংহার ডম্বুর নিল, সীতারাম সীতারাম বলি ভোলা গান আরম্ভিল। জয় জয় রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম। সিয়া রাম হি আধার জানে সারা সংসার, सिया राम ही आधार जाने सारा संसार, देखो दिल में विचार। जय जय राम सिया राम सिया राम सिया राम, जय जय राम सिया राम। এই পালাটি এক মাসের মধ্যে ইউটিউব চ্যানেলে চলে যাবে। সুবল চন্দ্র দাস রামায়ণ গান সার্চ করবেন, এই অংশটা আপনারা ইউটিউব চ্যানেলে এক মাসের মধ্যে শুনতে পাবেন। অন্যান্য পালাগুলি আছে, সেগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তার সাথে শীতলা মঙ্গল, মনসা মঙ্গল, তাও আমাদের দ্বারা শুটিং করে বিভিন্ন রেকর্ড কোম্পানি প্রকাশ করেছে। চলুন, হরণ ধরণীকে ভার দিয়ে নরকে অবতার, হরণ ধরণীকে ভার দিয়ে নরকে অবতার, নম দশরথ কুমার। জয় জয় রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম। उनकी महिमाय पार कोई पावे ना पार, उनकी महिमाय पार कोई पावे ना पार, गुण गावे हजार। जय जय राम सिया राम सिया राम सिया राम, जय जय राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। सीताराम सीताराम बोलते बोलते भोलानाथ गान आरम्भ करलेन। तो भगवान रामचंद्र तिनी नररूपी नारायण, 10 अवतारेर एकटी अवतार, तिनी सुपथ प्रदर्शक, तिनी सुजन। तो सेई रामचंद्र बनवासे गिয়েছিলেন কিসের কারণে? পিতৃসত্য পালনের কারণে। তিনি যখন রাজা হবেন, রাজা হওয়ার জোর তোড়জোড় চলছে। হ্যাঁ, তিনি রাজা হবেন, দিকে দিকে ধ্বনিত হচ্ছে রাম জয়ধ্বনি, রাম রাজা হবে। আর এদিকে মা কৌশল্যা, তিনিও চতুর্দিকে লোকেদের ডাকছেন। রামচন্দ্র খুব সুন্দরভাবে সেজে গিয়েছেন, হ্যাঁ, আর সবাইকে ডাকছেন, ওরে আয় রে তোরা, আয় রে ছোটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়, ওরে আয় রে তোরা, আয় রে ছোটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। ওরে রাম আমাদের রাজা হবে, রাম আমাদের রাজা
দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় রে তোরা আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। রূপের খনি রঘুমণি, রূপবতী সীতা মা জননী, রূপের খনি রঘুমণি, রূপবতী সীতা মা জননী, যেন মেঘের কোলে সৌদামিনী, যেন মেঘের কোলে সৌদামিনী। আলোক ঝলকায়, আহা আলোক ঝলকায়, আয় রে তোরা আয় রে ছুটে, আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়, আয় আয় রে অযোধ্যায়। অযোধ্যা যেন দিকে দিকে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত, মঙ্গল ঘট স্থাপন, শঙ্খধ্বনি উলুধ্বনিতে মেতে উঠেছে অযোধ্যায়। রাম রাজা হবে, রাম রাজা হবে। হ্যাঁ, আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে, আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে। দশরথ নন্দন বসিবেন সিংহাসনে, দশরথ নন্দন বসিবেন সিংহাসনে। রাজটিকা পরিবে আজ শুভ দিনে, আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে, আনন্দ মুখ রাজি অযোধ্যাপুরে। আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দিবি জ্বালায়। আলপনা ঘরে আঁকিয়া মঙ্গল ঘট বসায়ে, মঙ্গল দিবি জ্বালায়। উলুধ্বনি শঙ্খনি নাদে অমঙ্গল দূরে সরায়, উলুধ্বনি শঙ্খনি নাদে অমঙ্গল দূরে সরায়। সাজাইছে গো রাম রাজা হবে, সাজাইছে গো রাম রাজা হবে, সাজাইছে গো বসনে ভূষণে রাজা ভরণে, ভালেতে অলকা চন্দনে, বসনে ভূষণে রাজা ভরণে, রাম রাজা হবে, সাজাইছে গো। রামচন্দ্র রাজা হবে, কত আনন্দ, কত আনন্দ। দিকে দিকে নহবধ্বনি, নর্তক নর্তকীদের নৃত্য, রাজহংসের সাঁতার। ঝঙ্কারি নহবদ বিহাগ রাগে, ঝঙ্কারি নহবদ বিহাগ রাগে। উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে, উচ্ছলিত সমীরণ সুরত রঙ্গে, ঝঙ্কারি নহবদ বিহাগ রাগে। লহরীর তালে তালে সম্পদ সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর। লহরীর তালে তালে সম্পদ সুমধুর, ছন্দের তালে তালে নৃত্যে বাজে ঘুঘুর, ছন্দের তালে তালে নৃত্যে। নটিনী নাচে তালে তালে, কত নটিনী নাচে তালে তালে, কত নটিনী নাচে। ঘুঘুর বাজায় অঙ্গ দুলায়, আতর মাখানো আবির ছড়ায়। ঘুঘুর বাজায় অঙ্গ দুলায়, তালে তালে কত নটিনী নাচে। অযোধ্যা হইল স্বর্গপুরী, আহা অযোধ্যা হইল স্বর্গপুরী। আসেই যত
অযোধ্যা হইল স্বর্গপুরী। অযোধ্যা যেন স্বর্গের রূপ ধারণ করেছে। কি সুন্দর সেই অযোধ্যা, এত আনন্দ, এত আয়োজন, এত এত কিছু, সব নিমেষে ধ্বংস হয়ে যাবে। সব যেন দুঃখ শোক যেন গ্রাস করে ফেলবে, এটা কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারেনি। এদিকে সেই আনন্দ কোলাহল ধ্বনি দিকে দিকে ধ্বনিত হচ্ছে। হঠাৎ করে সেই মন্থরা মানে কেকই রাজকন্যা কৈকেয়ীকে যখন মহারাজ দশরথের করে সম্প্রদান করে, ওই সাথে দাসী মন্থরাকে দিয়েছিল তার সেবা অর্চনা করার জন্য, সেবা আদি করার জন্য। হ্যাঁ, আবার সেই মন্থরাকে কেউ কেউ বলতো কুঁজি। কেন? পৃষ্ঠে কুঁজ তাই তারে ডাকে কুঁজি বলে, পৃষ্ঠে কুঁজ তাই তারে ডাকে কুঁজি বলে। সে তুফানের নৌকা সমহিলে দুলে চলে, সে তুফানের নৌকা সমহিলে দুলে চলে। সে বড়ই রূপসে, বড়ই রূপসে, বড়ই রূপসে, বড়ই রূপসী। যেন সুর্পনখা রাক্ষসী, মুখে তার নাহি হাসি। সুর্পনখা রাক্ষসী, বড়ই রূপসী। সেই মন্থরার কানে এসে বাজলো নহবধ্বনি। হ্যাঁ, কি রাজবাড়ি এত সাজানো গোছানো কেন? হ্যাঁ, তুরুর তুরুর নহবত বাজছে, নর্তক নর্তকীরা নৃত্য করছে, রাজা দুহাত ভরে গান ধ্যান করছে। রাজা দশরথ কি আবার বিয়ে করছে নাকি? হ্যাঁ, করুক না বিয়ে। হ্যাঁ, আমি গলা টিপে মেরে ফেলবো না? হ্যাঁ, কিন্তু তাই কি দেখতে হবে। এই শাকচুন্নি, আমি শঙ্খিনী, শাকচুন্নি নই। আরে ওই হলো। আরে বুড়ো রাজা কি আবার বিয়ে করতে যাচ্ছে? না, রামচন্দ্রের রাজ্যাভিষেক, রামচন্দ্রের রাজ্যাভিষেক। কৈকেয়ীটা গেছে কোথায়? জেগে আছে না ঘুমোচ্ছে? হ্যাঁ, দেখি। ছুটে চলল সেই মন্থরা, কৈকেয়ীকে বলল, কৈকেয়ী, কৈকেয়ী। রে মন্থরা, তুই এত চেঁচামেচি করে আসছিস কেন? ওদিকে রামচন্দ্র রাজা হয়ে গেল, সে হুঁশ আছে কি? হোক না রাম রাজা, হোক না, আমি তো তাই চাই। কেন রে, রাম রাজা হলে তোর ক্ষতি কি? ছি ছি ছি, তোর বুদ্ধির মুখে আগুন, তোর হাসির মুখে আগুন। সতীনের ছেলে রাম রাজা হবে, যেন মুখে ওই হাসির ফোয়ারা উড়ে যাচ্ছে। রামকে নয়, তোমার ছেলে ভরতকে রাজা করো, ওই রামকে নয়। না রে, কেন কেন রামকে রাজা করব না? রাম কত সুন্দর, রাম কত সুধী, রামের মা ডাকের যে তুলনা নাই রে। ওরে ওরে রাম আমাদের বুকের মানে কন্ধের নয়ন, রাম আমাদের বুকের মানে কন্ধের নয়ন। রামের সীমা ডাকের, রামের সীমা ডাকের নাহি প্রতিদান, রাম আমাদের বুকের মানে গম্ভীর নয়ন। মামা বলে রাম ডাকিলে সকল দুঃখ যায় রে ভুলে। মামা বলে রাম ডাকিলে সকল দুঃখ যাই রে ভুলে। হাসি হাসি বসিলে কোলে, হাসি হাসি বসিলে কোলে, গর্বে ভরে মন, রাম আমাদের বুকের মানি গম্ভীর নয়ন, রাম আমাদের বুকের মানি। মন্থরা, কেন রে? রাম আমার ছেলে, ভরত আমার ছেলে, রামও আমার ছেলে, কেন রে? শোনো, যদি তুমি ভালো চাও, তোমার ছেলে ভরতের সুখ চাও, শান্তি চাও, ওই রামকে নয়, তোমার ছেলে ভরতকেই রাজা করো। কেন? না না না, তা না। শোনো, সতীনের ছেলে ভরত,
সতীনের ছেলে রাম আর কৌশল্যার সতীনের ছেলে ভরত। রাম যখন রাজা হবে, লক্ষণ শত্রুঘ্ন একত্রিত হয়ে তোমার ছেলে ভরতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবি। তোমার ছেলে দাঁড়াবে কোথায়? তুমি বা যাবে কোথায়? না না না, তবুও বাধ্য করালো মন্থরা রামকে বনবাসে যাওয়ার জন্য। রামচন্দ্র দেখলেন মা ক্রোধাগারে প্রবেশ করেছে এবং রাজা দশরথ সে একেবারে যেন শোকে মূর্ছিত। কারণ কইকেয়ীর দুটি বর, একবারে ভরতের সিংহাসন, অন্য বরে রামচন্দ্রের 14 বৎসরের বর। রামচন্দ্র পিতাকে সান্ত্বনা দিলেন যে পিতা, এটা তো রঘুবংশ নীতি, প্রাণ যাবে তবু বচন যাবে না। আপনি যখন বিমাতাকে কথা দিয়েছেন, আমার বন গমনই হচ্ছে আমার কর্তব্য, পুত্রের দায়িত্ব, তাই আমি বনে গমন করব পিতা। পিতা আপনি কোনো চিন্তা করবেন না, 14 বৎসর দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, আমি ঠিক সময়ে আবার আসব, আবার একসাথে রাজ্য সুখ করিব উপভোগ। ভরত আপনারই সন্তান, আমার ভাই, তাকেই রাজসিংহাসনে রাজা করে আপনি, আর তাছাড়া আমি যদি বন গমন না করি আপনার সত্য ভ্রষ্ট হবে আর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই পুত্রের কর্তব্য হলো পিতাকে নরক যন্ত্রণার হাত থেকে রক্ষা করা। রামচন্দ্র জগতের সকল পুত্রদের এই শিক্ষা দান করলেন আচরণের মধ্য দিয়ে। পিতা মাতার মনে কখনো দুঃখ দিও না। পিতা নরকে যাবেন, আমি রাজ্য সুখ উপভোগ করব, এটা হতে পারে না। তাই রামচন্দ্র বনে গিয়েছিলেন। আর এদিকে মা সীতা পতি অনুরাগিনী, যে পতি যাবেন বনবাসে, আমি ভোগবিলাসে মেতে থাকবো, আমিও বনে যাব। মা সীতাও গেলেন বনবাসে। লক্ষণ তিনি সেই মাতৃ আদেশ, মা সুমিত্রা বলে দিয়েছিলেন, ওরে রাম যেদিকে যাবে তুই সেদিকে যাবি। রাম যদি খেতে বলে তুই খাবি, না হলে খাবি না। যদি কোনো শত্রু আক্রমণ করে তুই আগে প্রাণ দিবি, তারপর যেন রামচন্দ্র অস্ত্র ধারণ করি। আমি যদি বনে না যাই তাহলে দাদাকে বিপদে রক্ষা করবে কে? লক্ষণ বনবাসে গেলেন। চলিল চলিল বনবাসে চলিল, বনবাসে চলিল, চলিল চলিল বনবাসে চলিল। রাম রামানুজ দশরথ নন্দন, রাম রামানুজ দশরথ নন্দন বনবাসে চলিল, চলিল চলিল বনবাসী চলিল, বনবাসী চলিল। বনে গমন করলেন। এদিকে মা কৌশল্যা সকল বিষয় জানতে পেরে কইকেয়ীকে বলল, রে কইকেয়ী, কইকেয়ী, তুই আমার ছেলে রামকে বনবাসে দিলি, তোর ছেলেকে রাজা কর, তাতে দুঃখ নেই। তুই আমার রামকে কেন বনবাসে দেওয়ার এই সংকল্প করলি? তুই নিজ হাতে সাজালি রামকে রাজার সাজে, তুই আবার নিজেই রামকে বনবাসে দিলি পাকল বসন পরিয়ে। কি তোর চরিত্র? কেন করলি, কেন করলি? বল পাশানি বল, এ তোর কেমন ছল, বল পাশানি বল, এ তোর কেমন ছল, বল পাশানি বল। ওরে কি দোষ করেছে আমার, বল কি দোষ করেছে আমার রাম দুর্বার, বল পাশানি বল, এ তোর কেমন ছল, বল পাশানি
রাম একটু যদি যায় রে দূরে, আয় রাম বলে ডাকিস তারে। ওরে সেই মুখে তোর কেমন করে, সেই মুখে তোর কেমন করে উঠল রে বল পাশানি তোর কেমন ছল, বল পাশানি বল পাশানি। রাজা দশরথ 3 দিন পরে মৃত্যুবরণ করলেন এবং ভরত জানতে পেরে মাতুলালয় থেকে এসে তিনি কৈকেয়ীকে ভৎসনা করলেন এবং সেই মন্থরাকে তাকেও খুব তিরস্কার করলেন। রামকে ফেরাবার জন্য গেলেন, কিন্তু রাম এলেন না। বললেন, ভাই ভরত, আমি বনবাসী, তুই অযোধ্যায়, পিতার সম্পূর্ণ শেষ কৃত্য তুই সম্পন্ন করবি ভাই। হ্যাঁ, রামচন্দ্রের পাদুকা যুগল মাথায় নিয়ে ভরত ফিরে এলেন। তিনি পিতার যাবতীয় ক্রিয়া সব সম্পূর্ণ করলেন অগ্রজ রাম আদেশে। এদিকে রামচন্দ্র বনে বনে ফিরে ফিরে 10টা বছর কেটে গেল, বাকি আছে 2টি বছর। ভাবলেন পঞ্চবটির বনে আমরা এই 2টি বছর কাটাবো। এসো সীতা, এসো লক্ষণ। ওরে কি সুন্দর গোদাবরী নদী, পাশাপাশি 5টি বটবৃক্ষ অবস্থিত এই গোদাবরী নদী তীরে এই পঞ্চবটির বনে 14 বছরের বাকি 2টি বছর এখানেই আমরা কাটিয়ে 14 বছর পালন করব। আয় ভাই, সে যে গোদাবরী তীরে পঞ্চবটি বনে কুটির নির্মাণ করিয়া, আহা গোদাবরী তীরে পঞ্চবটি বনে কুটির নির্মাণ করিয়া। আহা গোদাবরী তীরে পঞ্চবটি বনে কুটির নির্মাণ করিয়া, শ্রীরাম জানকী অনুজলাখন, শ্রীরাম জানকী অনুজলাখন, 3 জনে রহে ভুলিয়া, 3 জনে রহে ভুলিয়া। তারা ভুলে গেল গো, তারা অতীতের কথা ভুলে গেল গো, অতীতের কথা। ও যে সম্মুখে শোভা নেহারিয়া অতীতের কথা ভুলে গেল গো। স্বচ্ছ নির্মল গোদাবরী জল, স্বচ্ছ নির্মল গোদাবরী জল, স্বচ্ছ নির্মল গোদাবরী জল ধীরে ধীরে চলে বহিয়া। আহা ধীরে ধীরে চলে বহিয়া। শিউলি বকুল আর কত ফুল তারাও চলেছে ভাসিয়া, শিউলি বকুল আর কত ফুল তারাও চলেছে ভাসিয়া। ওরে তারাও চলেছে ভাসিয়া, তারাও চলেছে, তারাও চলেছে নদীর বকুল আলো করে, তারাও চলেছে নদী জলে ভেসে ভেসে, তারাও চলেছে। কি সুন্দর সেই পঞ্চবটির বন, কত সুন্দর সেই শোভা, পাশাপাশি 5টি বটবৃক্ষ অবস্থিত, আর গোদাবরী নদী, উত্তর বাহিনী গোদাবরী, কি সুন্দর সেই তপবন। ওরে প্রতিদিন প্রতিদিন লক্ষণ ঠাকুর ওই লতা গুলময়নী শয্যা প্রস্তুত করে দেয় তার কুটিরের মধ্যে, আর প্রতিদিন ফল তুলে আনে, ফল তুলে আনে, আর সেই ফল ভোজন করে। সরজু নদী ও গোদাবরী নদী থেকে জল তুলে আনে, সেই জল পান করে। ভুলে গেল মন তাদের, ভুলে গেল মন তাদের, ভুলে গেল মন তাদের, ভুলে গেল মন। ভুবন ভোলানো সেই পঞ্চবটি বন, ভুবন ভোলানো সেই পঞ্চবটি বন, ভুলে গেল মন তাদের,
শ্রীরাম জগত ত্রাতা শ্রীরাম জগত ত্রাতা জগত জননী সীতা তাহাদের সঙ্গে রহে ঠাকুর লক্ষা তাহাদের সঙ্গে রহে ঠাকুর লক্ষা ভুলে গেল মন তাদের ভুলে গেল মন ভুলে গেল মন তাদের ভুলে গেল মন আমাদের ফোনে রিজেক্ট মাল ওটা হচ্ছে না তো বন্ধ হয়ে যাচ্ছে আরে ওইখানে দাও না ওটা উড়ে দাও না ওটা দিচ্ছিলে তো ওই লাইনটাই দাও না খারাপ মাইক হ্যাঁ ফোন ফোন করছে তাকে হ্যালো করো হ্যালো করো হ্যালো করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাখো ঠিক আছে লো হরে কৃষ্ণ এই তো ঠিক আছে লো আপনি এভাবে বকছেন কেন চুপ করে থাকুন চুপ করুন আপনি চুপ করুন রে বাবা করতাল বাজে আরে বাবা ওটা খন খন করছে ওটা ভালো করে জন্য খন খন করছে এটা সাউন্ড দেখছেন তো সাউন্ড সম্বন্ধে জ্ঞান করতে হয় আপনাকে মাইন্ডটা নষ্ট করবেন না চুপ থাকুন মনুয়া রাম নাম রস পিজে রে মনুয়া রাম রাম নাম রস পিজে রাম নাম রস পিজে রে মনুয়া রাম নাম রস পিজে রে মনুয়া রাম নাম রস পিজে এইভাবে পঞ্চবটির বনে রয়েছেন রাম লক্ষ্মণ সীতা এইভাবে তাদের কিছুদিন গেল কোথা হতে এক রূপসী রাক্ষসী আসিয়া দাঁড়ালো কর্কশকণ্ঠী মন্দ লম্বোদরী কর্কশকণ্ঠী লম্বোদরী বিকৃত আননা রাবণ ভগ্নী শূর্পণখা ঘুরতে ঘুরতে সে এলো ওই পঞ্চবটির বনে রামকে দেখে সে মোহিত হলো সে মনে মনে ভাবলো বাহ এ ভারী সুপুরুষ তো পা থেকে মাথা পর্যন্ত অলক্ষণের চিহ্ন মাত্র নেই এমন সুন্দর পুরুষ যদি কোনো নারীর ভাগ্যে ঘটে তার জীবন ধন্য হয়ে যায় এই বলে শূর্পণখা একটি মালা নিয়ে এগিয়ে চলেছে এবং কাছে গিয়ে রামচন্দ্রের উদ্দেশ্যে বলছে ওগো পুরুষ তোমার ঘর কোথায় তোমার নাম কি তোমার কি পরিচয় বলো বলো আর দেখে মনে হয় রাজার ছেলে বলো না গো তুমি বনবাসে কেন বলো না এ গো তুমি পুরুষ সুন্দর কে গো তুমি পুরুষ সুন্দর রাজার কুমার কেন রাজার কুমার কেন বনের ভিতর রাজার কুমার কেন বনের ভিতর কে গো তুমি পুরুষ সুন্দর কে গো তুমি
কে গো তুমি পুরুষ সুন্দর, কে গো তুমি? ওগো রাজার পুত্র দেখে মনে হয় তোমাকে, কিন্তু তুমি বনে বনে ঘুরছো কেন? ও পুরুষ, আমার কথার উত্তর দাও, বলো না। রাজার কুমার কেন বনে বনে ফিরে, রাজার কুমার কেন বনে বনে ফিরে, জটা কেন ধরিয়াছ, জটা কেন ধরিয়াছ ও চাচর শিরে, কে গো তুমি পুরুষ সুন্দর, কে গো তুমি পুরুষ সুন্দর। এইভাবে বারবার অনুনয় বিনয় করছে। কাছে গিয়ে ওকে পুরুষ বলো না, কি নাম তোমার, তোমার বাড়ি কোথায়? দেখে মনে হয় রাজার ছেলে, কিন্তু শিরে কেন জটা, কোটিতে কেন বাকল পরা, বলো না, বলো না গো পুরুষ। সুন্দরী, তুমি আমার পরিচয় জানতে চাইছো? হ্যাঁ, মানে মানে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি এখানে এসেছো কেন, কি কারণে, ওরা কারা? আমি হলাম অযোধ্যাধিপতি রাজা দশরথের পুত্র, আমি রাম। ও রাজার ছেলে, না হলে কি এমন সুন্দর হয় গো? ওগো রাজার ছেলে রাম, তুমি যদি রাজার ছেলে তাহলে বনে এসেছো কেন, কি কারণে এসেছো? শোনো, আমার পিতা দশরথের কাছে বিমাতা কইকেয়ী তিনি দুটি বর প্রার্থনা করেছিলেন রাজ্যাভিষেকের কালে। একবারে আমার সেই ভাই ভরতের সিংহাসন, আর আমার 14 বৎসর বর, সেই পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে এসেছি, সঙ্গে আমার প্রিয়তমা সীতা আর অনুজ আমার ভাই লক্ষ্মণ। ও তাই বুঝি? শোনো, তাহলে এই তো তোমার পরিচয় আমি পেলাম। তো কথা শুনে শূর্পণখা কহে হাসি হাসি, আজি আমি আসিয়াছি, আমায় করে নাও দাসী, আমায় দাসী করে নাও হে, দাসী করে নাও হে, দাসী করে, আজি আমি আসিয়াছি, দাসী করে নাও হে, আমায় দাসী করে নাও হে, রাজার ছেলে দাসী করে নাও, আজি আমি দাসী হব, দাসী করে নাও। তুমি তুমি আমার দাসী হবে। হ্যাঁ, আমি দাসী হব, নাও নাও, তুমি আমাকে দাসী করে নাও। দাসী হবে, তা শোনো শোনো, তো দাসী বৃত্তি করবার মতো তো আমাদের এখানে কোনো কাজকর্ম নেই, আমরা তো বনবাসী, বনে বনে ঘুরে বেড়াই। আমার ভাই লক্ষ্মণ বনের ওই ডালপালা ছিঁড়ে এনে শয্যা প্রস্তুত করে দেয়, আবার সকালে ফেলে দেয়, আবার নিয়ে এসে আবার শয্যা তৈরি করে দেয়। হ্যাঁ, বনের ফল আনে, আর সেই ফলগুলি আমরা গাছের পাতার থালা তৈরি করি, ওখানে রেখে আমরা ভোজন করি। আর বনের পাতা ছিঁড়ে পাত্র তৈরি করে আর অতি গোদাবরী থেকে জল তুলে আনে, সেই জল আমরা পান করি। এখানে তো কোনো থালা বাসন নেই যে ওগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এখানে কোনো খাট পালঙ্ক নেই, বিছানা নেই যে ওগুলো প্রতিদিন পরিষ্কার করতে হবে। তো দাসী বৃত্তি করবার মতো তো আমাদের এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আমি ওই দাসী হতে চাইছি নাকি? আমার দাসী বৃত্তি করার জন্য কতজন পিছনে ঘুরঘুর করছে, আর আমি কিনা ওই দাসী বৃত্তি করতে যাব? আহা, তাহলে কি দাসী হতে চাইছো? দাসী গো দাসী, মানে তোমার জীবন সঙ্গিনী দাসী। জীবন সঙ্গিনী তা তো হবেই, কেননা আমরা যেখানে যেখানে যাব আমাদের সঙ্গেই তো তুমি থাকবি। ধ্যাত, ওই 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 দাসী নয়। আহ, খুলেই বলো না তুমি কি দাসী হতে চাইছো? মানে তুমি আমাকে বিবাহ করো। হ্যাঁ গো, এই আমি মালা এনেছি, এই নাও তুমি মালা গ্রহণ করো, আমাকে বিবাহ করো, আমি বড় আশা নিয়ে এসেছি, আমাকে বিবাহ করো, আর আমি তোমার জীবন সঙ্গিনী হতে চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো শোনো,
তুমি দেখতে ভারী সুন্দরী, তাই তো? ওই মাথাটি সরু, নাকটা মোটা, চুলগুলি কটা কটা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি অনেক জায়গায় ঘুরেছি, তোমার মতো এমন সুন্দর পুরুষ আমার চোখে পড়েনি। তুমিও জানবে আমার মতো সুন্দরী আর পৃথিবীতে কোথাও একটিও পাবে না। ভারী সুন্দরী। আচ্ছা, তোমার পরিচয়টা জানা হলো না, পরিচয়টা দাও। পরিচয় তবে শোনো, লঙ্কাপুরে বৈশে ভাই দশানন রাজা, লঙ্কাপুরে বৈশে ভাই দশানন রাজা, লঙ্কাপুরে বৈশে ভাই নিদ্রা যায় কুম্ভকর্ণ ভ্রাতা মহাতেজা, নিদ্রা যায় কুম্ভকর্ণ ভ্রাতা মহাতেজা। ঘনিষ্ঠ ভ্রাতা বিভীষণ, সুশীল ধার্মিক বিভীষণ, হ্যাঁ, আর তাদের 3 ভাইয়ের ঘরে আমি কনিষ্ঠা ভগিনী। তোমার জায়া হইলে ভাগ্যবতী মানি। না, আমি রাবণ ভগিনী, ত্রিভুবনে বিজয়ী বীর রাবণ ভগিনী, দশাননের ভগিনী। আর তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে তুমিও মানিজন হবে। নাও, গলায় মালা পরো, আমাকে বিয়ে করো। যাই হোক, আমার তো একটা বিয়ে হয়ে গেছে, ওই তো আমার পত্নী। ছি 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 ছি, এমন সুন্দর পুরুষ এ যেন, ছি 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 ছি। আর ওটা একটা সুন্দরী রূপসী হলো, চোখগুলো কেমন টানা টানা, আর ওই মাথার চুলগুলি কেমন কালো কালো, ছি 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 ছি। গায়ে রং কেমন কটা কটা ফর্সা, আহ, একেবারে রূপ হলো। ছি ছি ছি, আমাদের মতো রাক্ষসীদের মতো চেহারা কোথায়? ওকে আমি এক্ষুনি গিলে খাবো। দাঁড়াও দাঁড়াও, যাই হোক, আমার তো বিয়ে হয়েছে। শোনো, ওই আমার ভাই, ওর নাম লক্ষণ, ওর দিকে তাকাও, ও দেখতে খুব সুন্দর। যদিও বিয়ে হয়েছে, ওর বউ সঙ্গে নেই। আর তুমি আমাকে বিয়ে করলে সতীনের জ্বালা সইতে হবে। তুমি যাও, আমার ভাইয়ের কাছে যাও, ওকে গিয়ে বলো ও তোমাকে বিবাহ করবে। শূর্পণখা মনে মনে ভাবলো, সত্যি তো, রামচন্দ্র ওর সঙ্গে ওর বউ আছে, সতীনের জ্বালা আমাকে সইতে হবে। কিন্তু ওর ভাই লক্ষণ, সেও তো দেখতে সুন্দর, হ্যাঁ, আমি তার কাছে যাই। এই বলে শূর্পণখা গেল সেই লক্ষণের কাছে। ওগো পুরুষ, শোনো, তোমার দাদাকে আমার বিয়ে করার ইচ্ছে ছিল, বিয়ে করলো না। তোমার দাদা বলেছে তোমাকে বিয়ে করতে। এই নাও মালা, নাও মালা বদল করো, আমাকে বিয়ে করো। এই নাও, বিয়ে করো। লক্ষণ মুখ নিচু করে বসে দাঁড়িয়ে আছেন, আর মনে মনে ভাবছেন কোত্থেকে একটা রাক্ষসী এসেছে, দাদা তার সঙ্গে হাস্য পরিহাস করছেন। এটাই মনে মনে ভাবছেন। অনেকক্ষণ চেষ্টা সত্ত্বেও যখন মুখ তুলে কথা বলল না লক্ষণ, তখন শূর্পণখা সে বলল, হ্যাঁ, আমার সঙ্গে আমাকে বিয়ে করা দূরের কথা, কথাও কইছে না। ছুটে গেল রামের কাছে, রামকে গিয়ে বলছে, ওগো পুরুষ, ও রাম, তোমার ভাই লক্ষণ আমাকে বিয়ে করা দূরের কথা, আমার দিকে চাইছেও না। ও, চাইছেও না, কোথাও বলছে না, এ তো দুঃখের কথা, বড় দুঃখের কথা। দুঃখ টুক্ষ বুঝি না। এই নাও মালা পারো, আমাকে তুমি বিয়ে করো। দাঁড়াও না, আচ্ছা ঠিক আছে, শোনো লক্ষণ, এর একটা ব্যবস্থা করতো ভাই। এবার আমি বলে দিয়েছি, এবারে আমার ভাই লক্ষণ তোমার একটা ব্যবস্থা করে ফেলবে। যাও যাও। আবার শূর্পণখা গেল মাল্য হস্তে, গিয়ে লক্ষণকে ডেকে বলছে, অপুরুষ, দেখো আমি নির্লজ্জ হয়ে আবার ঘুরে এসেছি তোমার কাছে। এই নাও মালা পরো, মালা গলায় পারো, আমাকে বিবাহ করো, তোমার দাদা আদেশ করেছেন। নাও মালা পারো। সুন্দরী, দাদা যখন বলেছেন বিবাহ করতেই হবে, তবে শোনো, আমরা ক্ষত্রিয়, বিয়ের আগে হবে একটা অধিবাস। অধিবাস, হ্যাঁ, সেই অধিবাস হবে ধনুর্বাণে। ধনুর্বাণে, হ্যাঁ, তুম থেকে একটি আমি বাণ মন্ত্রফুত করে যোজনা করব, এবং সেই বাণ পুরোহিত হয়ে অধিবাস করে ফিরে আসবে। আর তুমি সোজা হয়ে দাঁড়িয়ে থেকো, এদিক ওদিক নড়চড় হইও না। আর তুমি নড়চড় হও তাহলে বিপদ হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই আমি চক্ষু মুদ্রিত করে আমি চুপচাপ দাঁড়ালাম, তুমি তাহলে অধিবাস করো। লক্ষণ দূর থেকে একটি বাণ নিলেন, বাণ মন্তব্যুত করে বললেন, ওরে বাপ, যেই রমণী পর পুরুষের কাছে প্রেম ভিক্ষা করতে আসে, প্রেম নিবেদন করে, তুই তার নাক কান কেটে ফেল। লক্ষণ মন্তব্যুত করে বাণ যোজনা করলেন। সেই বাণ ছুটে গিয়ে শূর্পণখার নাক কান কেটে ফেলল। আর শূর্পণখা চিৎকার করে আমার নাক কান কেটে ফেললে, কত না রক্ত ঝরছে, আমাকে অপমানিত করলে, আমার নাক কান কাটলে। সুন্দরী, এই হলো আমার এই বিয়ের অধিবাস। মানে নাক কান কেটে তুমি অধিবাস করলে? অধিবাস? হ্যাঁ, এইবার আমাকে তুমি বিবাহ করো। না, আমি বিয়ে করবো না, আমাকে তুমি এইভাবে অপমানিত করলে। জানিস জানিস আমি দশানন ভগিনী। শোনো রাক্ষসী, তুমি নও, এই সংসারে যে কোনো রমণী পর পুরুষের কাছে প্রেম ভিক্ষা করে, তার নাক কান কেটে ফেলা কর্তব্য। বেশ, এই নাক কান কাটার প্রতিশোধ আমি তিলে তিলে গ্রহণ করব। ছুটে চলল খরদূষণের কাছে। ভাই খরদূষণ 14,000 বলবান সৈন্য নিয়ে অপেক্ষা করছে। দাদা দাদা, একই ভগিনী, কে করেছে তোমার এই দুরবস্থা? ধারালো ঘুরে কে জিহ্বা লোহন করেছে? দাদা, কে তোমার নাক কান কেটেছে? সর্বাঙ্গ রক্তে ভেসে যাচ্ছে। দাদা দাদা, ওই লক্ষণ, লক্ষণ আমার নাক কান কেটে দিয়েছে। লক্ষণ? হ্যাঁ, রাম লক্ষণ, ওরা বনবাসে এসেছে। আমি ওই রামের ঘরণী সীতার সঙ্গে 2-4টা কথা বলছিলাম, অমনি রামের ভাই লক্ষণ এসে বলে কিনা আমাকে বিবাহ করবে। আমি বললাম না, আমি দশানন ভগিনী, আমি সতী সাধ্বী, আমি কখনো পরপুরুষকে আবার বিবাহ করতে পারি? সেই কথা বলেছি, অমনি নাক কান কেটে দেবে না? নাক কান কেটে দিয়েছে। রাম লক্ষণ, রাম লক্ষণ, ওরে মনুষ্য, দয়া ভেবে মায়া ভেবে রেখেছিলাম এই অরণ্যে, আমাদের ভগিনীর নাশাকরণে ছেদন করে আমাদের অপমান করেছিস। আর না, এই সৈন্যগণ, তোরা প্রস্তুত হও, চল সেই রাম লক্ষণকে আক্রমণ করে ওদের একেবারে বিনাশ করি। চল। ছুটে চলল সেই খরদূষণ অন্যান্য রাক্ষসগণ তর্জন গর্জন করতে করতে, আর অস্ত্র শস্ত্র হাতে নিয়ে চলেছে। গর্জন করি চলিল তখন বীর খরদূষণ, গর্জন করি চলিল তখন বীর খরদূষণ। কেহ বালইল মুক্ত অশনি, কেহ লইল ধনুর্বাণ, কেহ বালইল মুক্ত অশনি, কেহ লইল ধনুর্বাণ। গর্জন করি চলিল তখন বীর খরদূষণ। আরু গর্জনে কাঁপে কলেবর, কেহ বা করিছে রণহুঙ্কার। আরু গর্জনে কাঁপে কলেবর, কেহ বা করিছে রণহুঙ্কার। এ বিপদে তোদের রক্ষা করে কে? এ আছে তারা এমন। গর্জন করি চলিল তখন বীর খরদূষণ, গর্জন করি চলিল তখন বীর খরদূষণ। শ্রীগাল হইয়া সার তুলসনে বাঁধিলি রে সাদ করিবার মনে। শ্রীগাল হইয়া সার তুলসনে বাঁধিলি রে সাদ করিবার মনে। এ বিপদে তোদের রক্ষা করে কে? এ আছে তারা এমন। গর্জন করি চলিল তখন বীর খরদূষণ, গর্জন করি চলিল তখন বীর খরদূষণ। দাদা দাদা, লক্ষণ, ওই সেই রাক্ষসী শূর্পণখা রাবণ ভগিনী, তার সঙ্গে অন্যান্য রাক্ষসের ষড়যন্ত্র আছে। দাদা, ওই 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 যে ওই যে সব রাক্ষসরা তীরে আসছে। দাদা, আপনি মাকে নিয়ে কুটিরে প্রবেশ করুন, আমি ওদের বিনাশ করব।
না ভাই, আমি থাকতে থাকতে তোকে অস্ত্র ধরতে দেব না, তুই সীতাকে নিয়ে কুটিরে প্রবেশ কর। না দাদা, না দাদা, আপনি মাকে নিয়ে কুটিরে প্রবেশ করুন। না ভাই, যা, সীতা কাঁপছে, থরথর করছে, সীতাকে সান্ত্বনা দে, তুই কুটিরে প্রবেশ কর। রাম আদেশে লক্ষণ ঠাকুর সীতামাকে নিয়ে কুটিরে প্রবেশ করলেন। দেবর লক্ষণ, তুমি কাজ ছাড়া হইও না, তোমার দাদার কাজ ছাড়া হইও না, ওকে তুমি রক্ষা করো, ওর কাছে যাও তুমি। মা, কোনো চিন্তা করো না, আসুক না, কতগুলো রাক্ষস আসবে, আসুক, সহস্র সহস্র রাক্ষস যদি হয় এক মেলি, তবু লঙ্ঘিতে নারিবে দাদার কনিষ্ঠ অঙ্গুলি। মাগো, লক্ষ লক্ষ রাক্ষস যদি একত্রিত হয়ে দাদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবু দাদার কনিষ্ঠ অঙ্গুলি লেহন করতে পারবে না। দাদা আমার যেমন কুসুমের মতো কোমল, তেমনি বজ্রের মতো কঠিন। মাগো, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি ভেবে দেখো সেই যে হরধনু ভঙ্গের কথা, কত বীরগণ, কত মল্লগণ, এমনকি দশানন, লঙ্কাধিপতি রাজা দশানন এসেছিল হরধনু ভঙ্গ করবার জন্য, হরধনু ভাঙতে পারেনি। আমার দাদা অনায়াসে বাম হস্তে ওই ধনুকটা উত্তোলন করে যেই স্বর যোজনা করেছেন, মড়মড় করে ভেঙে গেল। দাদা আমার অনন্ত শক্তিধর, কোনো চিন্তা করো না। এইভাবে মা সীতাকে সান্ত্বনা দিচ্ছেন ঠাকুর লক্ষণ। আর এদিকে অসংখ্য রাক্ষস সৈন্যমণ্ডলী, তাদের নেতৃত্বে খর আর দূষণ। সে বেটা গেল কোথায়? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। ভগিনী নাশাকরণর, ভগিনী নাশাকরণের ছেদন করেছিস, সেই নাক কান কাটার প্রতিশোধ নেব, ধীরে ধীরে প্রমাণ করবো, ওকে আমি বোধ করতে চাই। কোথায়? দাঁড়াও খরদূষণ, দাঁড়াও, শান্ত হও, বৃথা তোমরা উত্তেজিত হচ্ছ, আমার ভাই লক্ষণের উপর দোষারোপ করছো। ভাই লক্ষণের কোনো দোষ নেই, তোমাদের ভগিনী শূর্পণখা এসেছিল রমণের সাধে। কি বললে? সতী সাধ্বী ভগিনী শূর্পণখার নামে এই কলঙ্ক? আমাদের ভগিনী সে এসেছিল রমণের সাধে, তাই আমার ভাই লক্ষণ নাক কান কেটে তাকে অপমানিত করেছি। না 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 না, ওই শ্রীনগর আক্রমণ কর, ওই রামকে বিনাশ কর। যখন সৈন্যগণ গাছ পাথর শেল শুল মুসল মুদগর নিক্ষেপ করতে লাগলো রামের অঙ্গে, রামচন্দ্র ভাবলেন আমার স্থির থাকা চলবে না। এই বলে তুম থেকে একটি বাণ মন্তব্য করে যোজনা করলেন, কঠিন বাণ। সেই বাণ মহাশূন্য উত্থিত হলো, সেই বাণ লক্ষ লক্ষ বাণ সৃজন করলো। লক্ষ লক্ষ বাণ সৃজন করলো, ঝাঁকে ঝাঁকে পড়তে লাগলো সেই 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 রাক্ষসদের মস্তকে। লক্ষ লক্ষ বাণ সৃজন করে ঝাঁকে ঝাঁকে সেই রাক্ষস সৈন্যদের মস্তকে পড়তে লাগলো। মুহূর্তের মধ্যে রাক্ষসগণ ভূসজ্জায় শায়িত হয়ে গেল। খরদূষণ হাজার হাজার বলবান সৈন্য সকলে বিনাশ হয়ে গেল। সীতামাকে সান্ত্বনা দিতে দিতে লক্ষণ কুটির থেকে বেরিয়ে এলেন। দাদা দাদা, লক্ষণ সকলে বিনাশ হয়েছে দাদা। দাদা, সেই রাক্ষসীর সঙ্গে অনেক রাক্ষসদের ষড়যন্ত্র আছে দাদা, যে কোনো সময় আমাদের বিপদ আনতে পারে। দাদা, এবার আপনি মাকে সান্ত্বনা দিন। রামচন্দ্র সীতামাকে সান্ত্বনা দিতে লাগলেন, আর সীতামাকে সান্ত্বনা দিতে দিতে বলছেন, সীতে কোনো চিন্তা করো না, তবে সাবধানে থেকো, চতুর্দিকে আমাদের শত্রু অবস্থিত। সীতামাকে সান্ত্বনা দিচ্ছে। আর মা সীতা রামচন্দ্রকে সাজাচ্ছেন ফুল সাজে, আর আর বলছে, প্রাণনাথ আমি কখন থেকে ফুল তুলে এনে রেখেছি তোমাকে সাজাবো বলে, তুমি সাজো। আমি যে তোমাকে সাজাবার জন্য প্রতিদিন সাজাই, আর তুমি সাজো, তাই তো আমি অযোধ্যা ত্যাগ করে
তোমার সঙ্গে বন ভ্রমণে এসেছি। সীতা, আমাদের চতুর্দিকে শত্রু অবস্থান করছে, রাক্ষসগণ যে কোনো মুহূর্তে আমাদের বিপদ ঘটিয়ে দিতে পারে। তাই তুমি এখন ওভাবে আমাকে আর সাজিও না। না না না, তা বললে হবে? তুমি সাজছ না কেন? দাদা লক্ষণ, দাদা, মা আপনাকে প্রতি জ্ঞানে সর্বদা ধ্যান করি এবং আপনাকে সাজায়। মাকে ওকে সাজাবার অধিকার দিন, যেন নিয়ত আপনাকে সাজিয়ে আনন্দ পেতে পারে। দাদা। সীতা, বেশ, তুমি তোমার মন মতো সাজে আমাকে সাজিয়ে দাও। ঠিক আছে প্রভু, তুমি সাজো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। আহা বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেরিল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ওই যে ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, মালা পরাইয়া দিল গলে। সীতা মা মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল। দেখিছে নয়ন ভোরে, দেখিছে নয়ন ভোরে, দেখে আশা মেটে নারে, নিত্য নিত্য দেখে মাতা, দেখে আশা মেটে নারে, দেখিছে নয়ন ভোরে। সুন্দর করে সীতামাকে, সীতামা রামচন্দ্রকে সাজাচ্ছেন।